বাইনান্স আলফা এবং লঞ্চ পুলের মতো নতুন একটি প্রজেক্ট চলে আসছে, যার ফুল নেম হচ্ছে স্পেস অ্যান্ড টাইম এবং শর্ট ফর্ম হচ্ছে SXT। আপনারা যারা বাইনান্স আলফাতে অ্যাক্টিভিটি করতেছেন তাদের পয়েন্ট উপর বেস করে ডেফিনেটলি ইয়ারড্রপ পেতে যাচ্ছেন। ইভেন গতকালকে ইয়ারড্রপ দেওয়া হয়েছে, যেখানে এক একজন পার্সন $95 করে পেয়েছে শুধুমাত্র বাইনান্স আলফা পয়েন্টের কারণে। সো এখান থেকে ডেফিনেটলি ভালো প্রফিট পেতে যাচ্ছেন। পাশাপাশি বাইনান্স লঞ্চ পুল থেকে একটা অ্যামাউন্ট আসবে, যদিও অ্যামাউন্টটা খুব কম আসবে বর্তমান সময়ে, বিকজ বাইনান্সের BNB হলে অনেক মাত্রায় বেশি বেড়ে গেছে। ইভেন BNB কিছুদিন পরে ETFও আসবে, ETFের জন্য পেপার সাবমিট করা হয়েছে। এছাড়াও বাইনান্সের ম্যাক্সিমাম ভিডিওতে আমার পক্ষ থেকে গিভওয়ে থাকে, সেটা মতো বাইনান্সের পক্ষ থেকে নিয়ে আসি। বাট তার জন্য আপনাকে অবশ্যই আমার ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, KYC ভেরিফাই করে দেন আমার গ্রুপে জয়েন করতে পারেন। বিভিন্ন টাইপের অপরচুনিটি আমাদের কমিউনিটি থেকে পেয়ে যাবেন যদি আপনি আমার রেফার থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। বাট আজকের মতো আমরা এই ভিডিওতে আলোচনা করব এই স্পেস অ্যান্ড টাইম প্রজেক্টটি কীরকম, এদের ফান্ডিং কত ছিল, প্রাইস কেমন হতে পারে, বা কোথায় সেল করে আমাদের ভালোটা প্রফিট আসবে। তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করছি। আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে বাইনান্সের লঞ্চ পুলের পেজ। এখানে নতুন একটা প্রজেক্ট চলে আসছে, যার শর্ট ফর্ম হচ্ছে SXT, যেখানে আপনি USDC, FTUSD এবং BNB তে ফার্মিং করতে পারবেন। এখানে সময় খুবই কম, মাত্র 2 দিন আমরা সময় পাবো এবং 7 ঘন্টা পরে ফার্মিংটা চালু হয়ে যাবে। যতক্ষণে ভিডিও পাবলিশ হবে ততক্ষণে মেবি এটা 10-12 ঘন্টা পারও হতে পারে। কালকে সন্ধ্যা থেকে ভিডিও পাবলিশ করা হবে। তো প্রজেক্ট আসলে কী, এতে ব্যাকএন্ডে কী আছে, কী নিয়ে কাজ করছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে হচ্ছে বাইনান্স অ্যানাউন্সমেন্ট পেজ। এটা হচ্ছে বাইনান্সের 69 লঞ্চ পুল প্রজেক্ট, যার ফুল নেম হচ্ছে স্পেস অ্যান্ড টাইম, যার শর্ট ফর্ম SXT. Also you can see a Microsoft backed blockchain for ZK proven data. সো ওরা সরাসরি উল্লেখ করতেছে এই প্রজেক্টে এখানে মাইক্রোসফট রয়েছে, তাহলে তো প্রজেক্ট ভালো হতে পারে। যদি এই প্রজেক্ট সময় তেমন কোনো আইডিয়া আমার পূর্বে ছিল না। লেটস ফাইন্ড আউট। এই টোকেন লিস্টিং হবে, আর যেটা অলরেডি বলেছি কালকে ফার্মিং স্টার্ট হবে, 2 দিন ব্যাপী ফার্মিং চলবে এবং টোকেন লিস্ট হবে 8 তারিখে। এখানে USDT, USDC, BNB, FTUSD এবং TRY এই কটা পেয়ারে ট্রেডিং স্টার্ট হবে। ইভেন যারা বাইনান্স আলফাতে অলরেডি অ্যাক্টিভিটি করতেছেন, আপনারা অনেকে হয়তো পয়েন্টের কারণে এখানে এলিজিবল হবেন। অ্যান্ড যদি আপনি এখানে এলিজিবল হয়ে যান তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা ভালো লেভেলের প্রফিট পেতে যাচ্ছেন। ইভেন আজকেও বাইনান্সের আলফা থেকে এক একজন পার্সন $90-95 করে পেয়েছে। সো যারা অ্যাক্টিভিটি করে যাচ্ছেন বাইনান্স আলফার মধ্যে, প্রফিট এনজয় করেন এবং এটার সাথে অ্যাক্টিভ থাকেন, তাহলে ওভারঅল এখান থেকে একটা ভালো লেভেলের প্রফিট আপনি গেইন করতে পারবেন। সো আমরা প্রসেসের বাকি বিষয়গুলো দেখি। তো আমরা নামটা অলরেডি জেনেছি। তো এখানে ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই 5 বিলিয়ন, যেটা একটা বড় নাম্বার ডেফিনেটলি। এবং লঞ্চ প্রয়োজন টোকেন রাখা হয়েছে 125 মিলিয়ন টোকেন, যে টোটাল সাপ্লাইয়ের 2.5%। এডিশনাল 25 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং পারপাস, এবং এডিশনাল 50 মিলিয়ন টোকেন রাখা হয়েছে যেটা মার্কেটে টোকেন লিস্ট হওয়ার 6 মাস পরে ওরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করবে। এবং ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 1.4 বিলিয়ন, যেটা হিউজ একটা নাম্বার। এবং ওদের স্মার্ট কয়েন হচ্ছে ইথেরিয়াম। পাশাপাশি ওরা বেসের মতো অ্যাক্টিভিটি করবে, আর যদি এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই, ওইটা পরবর্তী 48 ঘন্টার মধ্যে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে। ওকে, এগুলো হচ্ছে আপাতত বেসিক ইনফরমেশন। তো আমি চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি, এই প্রজেক্টের টোটাল ফান্ডিং হচ্ছে 50 মিলিয়ন, যেটা অনেক বড় একটা নাম্বার। ডেফিনেটলি টোকেনের প্রাইসটা ভালো হবে। পাশাপাশি যে ফান্ডিংগুলো রয়েছে প্রত্যেকটা ফান্ডিংই ভালো ভালো ভেঞ্চার ক্যাপিটাল থেকে আসছে, এখানে উল্লেখ করার কিছু নেই। অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল এখানে ইনভেস্ট করেছে, বাট এখানে ওদের টোকেন আনলক কীভাবে হবে ওইটা কোনো ইনফরমেশন পাই নাই। ইভেন ওদের ওয়েবসাইটের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি মেজর আনলকটা হবে 1 বছর পরে গিয়ে, এবং 1 বছরের মধ্যে বললেও শেষ হয়ে যাবে। আই হোপ এতদিন থাকবে না, ততদিন পেমেন্ট চলে আসতে পারে, তখন আনলক হলেও আমাদের তেমন কোনো ইস্যু নেই। তো আপাতত দৃষ্টিতে এই টোকেনের প্রাইস এক্স্যাক্টলি 10 থেকে 15 সেন্ট আশপাশে হওয়ার চান্স সবচেয়ে বেশি, বিকজ রিসেন্ট যে সকল প্রজেক্ট মার্কেটের লিস্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্ট 150 মিলিয়নের আশপাশেই মার্কেট ক্যাপ পাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে 100 মিলিয়নও পাচ্ছে। যদি 100 মিলিয়ন পায় তাহলে টোকেনের প্রাইস হতে পারে 7-8 সেন্টের মধ্যে, অ্যান্ড যদি 150 থেকে 200 মিলিয়নের দিকে যায় তা 10 থেকে 15 সেন্টও প্রাইস হতে পারে। এর বেশি প্রাইস এখন আশা করার কিছু নেই, যেহেতু সাপ্লাই অনেক বেশি এবং সার্কুলেটিং সাপ্লাই 1.4 বিলিয়ন থাকবে। তো আপনারা যারা বাইনান্সে আলফা থেকে টোকেন পাবেন তার ডেফিনেটলি টোকেন পাওয়ার সাথে সাথে সেল করে ফেলবেন, এটা রাখার কোনো প্রয়োজন নেই। দাম করবে এটাই স্বাভাবিক এবং ভালো পরিমাণ নিচে চলে আসবে, বাট পরে চাইলে আপনি সেটা পারচেস করতে পারেন মিনিমাম 10 থেকে 15 দিন বা তারপরে, এর আগে না। এখন আপনি এই প্রজেক্ট লঞ্চ বলে কীভাবে পার্টিসিপেট করবেন তার প্রতিটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসছি আমার বাইনান্স অ্যাকাউন্টের মধ্যে। বাইনান্স অ্যাকাউন্ট আসার পর যদি আপনি লঞ্চ বলে জয়েন করতে চান তাহলে প্রথম মাস্ট বি BNB বাই করতে হবে। স্পটে চলে আসবেন, স্পটে আপনার ব্যালেন্স থাকতে হবে। আপনি ডলার দিয়ে চাইলে BNB পারচেস করতে পারেন, যেহেতু আমার BNB আছে আমার আসলে পারচেস করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে BNB পারচেস করেন, পারচেস করার পরে
দেন ব্যাগে চলে আসবেন এবং ওই বিএনবিকে আপনাকে সিম্পল আর্নের মধ্যে লক করতে হবে। এটা হচ্ছে লঞ্চপুলের পেজ। অ্যাজ ইউ ক্যান সি এখানে 3.12 সামথিং বিএনবি লক করা রয়েছে। আমার বিএনবি অলওয়েজ থাকে, শুধু আমার লক করার প্রয়োজন নেই। যখন এখানে মাইনিংটা স্টার্ট হবে আমার ফার্মিংটাও সাথে সাথে চালু হয়ে যাবে, আমাকে এসে এখানে লক করতে হবে না বা স্টার্টও করতে হবে না। বাট আপনি নতুন হলে এখানে এসে লকে ক্লিক করবেন, ক্লিক করে বিএনবি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এখান থেকে লক করতে হবে। বাট যেহেতু আমার এখানে বিএনবি আপাতত নেই তাই এরকম দেখাচ্ছে। বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখা ভালো, অল্প ফান্ড দিয়ে আসলে লঞ্চপুল থেকে আপনি কিছু নিতে পারবেন না। আমি 3টা থেকেও এখন 5-6 পাবো কিনা যাই না, বিকজ বর্তমানে বিএনবি হোল্ডার এত মাত্রা বেশি বেড়ে গেছে বলার বাইরে। আমার আরও বিএনবি ছিল, আমার প্রয়োজন সাপেক্ষে আমি কিছু সেল করেছিলাম। অ্যান্ড আপাতত যেটা আছে এটা দিয়ে আমার বাইনান্স আলফাতে জয়েন করতে হয়, যেহেতু বাইনান্স আলফাতে অ্যাক্টিভিটি করি। ওখানে এলিজিবল থাকলে দেখা যায় খুব সহজেই ভালো পরিমাণে একটা রিওয়ার্ড নেওয়া যায় প্রতিটা প্রজেক্ট থেকে, 100-150 হলে ইজিলি চলে আসে। সো বাইনান্স আলফার জন্য হলেও বিএনবির এখানে প্রয়োজন। পাশাপাশি মেগা অফ লঞ্চপুল তো আছে, ওখান থেকে যেটা আসে ওইটাই বেনিফিট। অ্যান্ড এই ভিডিওতে সম্ভবত গিভওয়ে থাকতে পারে, আই এম নট শিওর ইয়েট, যেহেতু এখন পর্যন্ত ম্যানেজারের সাথে কথা হয় নাই। আমি কনফার্ম হলে সেটা থাম্বনেলে লিখে দিব, আর তার মধ্যে যদি কনফার্ম হতে না পারি তাহলে সেটা আমি পরে অ্যানাউন্সমেন্ট করে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। লাস্ট টাইম কিন্তু যারা অ্যাক্টিভিটি করেছে অ্যানাউন্সমেন্ট ছাড়া তারা প্রত্যেকে অ্যাডও পেয়েছে। আমি চেষ্টা করবো গিভওয়ে না দেওয়ার জন্য যদি সম্ভব হয়। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড যদি আপনাদের কারো এখন পর্যন্ত বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা আপনার আশপাশে যদি কেউ ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আমার রেফার কোড বা রেফার লিঙ্কটা সাজেস্ট করবেন, আর ওই ইউআইডি আপনি রেখে দেবেন। তাহলে আপনি আমাকে ওইটা দিলে আপনাকে আমি $2.5 গিভওয়ে দিতে পারবো পার অ্যাকাউন্টের জন্য। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।